ভিডিওর শুরুতেই প্রথমেই বলে দিই, এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে মঙ্গলবারের। আমি তোমাদেরকে বলেছিলাম যে মঙ্গলবারের ভিডিও ক্লিপগুলো অনেকটা ছোট হয়ে গেছে, তাই আর কি দেইনি। গতকালকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি সেগুলো একটা ছোট্ট ভিডিও করেছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যা থেকে যা যা করবো সেগুলো একটা ভিডিও করব। তো বুধবারে সন্ধ্যা থেকে আমি ভিডিও শুরু করি আবারও। তো সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না, তো তেমন কোনো কাজকর্ম করতে পারিনি, অনেক ছোট হয়ে গেছিলো ভিডিও। তাই এই যে মঙ্গলবারের ভিডিও বুধবারের ভিডিও একসাথে আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমার কাছে কোনো উপায় নেই, তাই আর কি এই যে মঙ্গলবারের ভিডিও বুধবারের ভিডিও একসাথে তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার কাছে কোনো উপায় নেই গো, তাই আজকে এই কাজটা করলাম। তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনটা মঙ্গলবারে কোনটা বুধবারে আমি বলে দেবো। এই ক্লিপগুলো হচ্ছে মঙ্গলবারে। মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো মঙ্গলবার অনেক কাজকর্ম করেছি। এই যে দেখো বাসন টাসন ধুয়ে সব ডাইনিং টেবিলে রাখলাম, এখন পর্যন্ত গুছাইনি, তবে গুছাবো। অনেক কাজকর্ম ছিল আজকে, ঘর দুয়ার লেপা মোছা সব কিছু ধোয়া মাজা আর কি, অনেক কাজকর্মই। সব কিছু আমি অফ ক্যামেরায় করেছিলাম, কারণ বৃষ্টির মধ্যে চারিদিকে কাদা, তার মধ্যে কারেন্টও ছিল না, তো আর কি ফোনে একদম চার্জ ছিল না, তো তাই আর কি এই যে ভিডিওগুলো করতে পারিনি। তাই আমার মঙ্গলবারের ভিডিও অনেকটাই ছোট হয়ে যায়, তাই তোমাদের আর দিতে পারিনি। দেখে দেখো আমার মেয়ে কি করছে, ক্যামেরাটা অন করলাম, ও বারবার ক্যামেরার সামনে হাত দিয়ে জানি কি করছিল, ও এমনই করে জানো তো। যাই হোক, ওদিকে বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো মা আর কি শাক তুলে আনলো, কুড়িয়ে আনলো আর কি। এদিক ওদিক থেকে নানা রকম শাক আছে, কুমড়ো পাতা, কচু পাতা, খারকন পাতা, তারপর ক্ষুদ্রা শাক, অনেক কিছুই শাক আছে। তো আজকে নিরামিষ যেহেতু, রসুন পেঁয়াজ তো কিছুই খাবো না। দোকান থেকে আনলাম হচ্ছে চানার ডাল, চানার ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো শাকগুলো 2-3 বার করে ধুয়ে নেব, ধুয়ে তারপর কাটবো। আমি শাক কিন্তু গোটা গোটা ধুয়ে তারপরেই কাটি। এদিকে দেখো চানার ডালটা সে অনেকটা ছিটি দিয়েছে, তো এখন দেখি যে সেদ্ধ যদি হয় তো হলো, না হলে আবারও বসাবো। তো আমি 1 ঘন্টা আর কি চানার ডালটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর কি, সঙ্গে সঙ্গে দোকান থেকে এনে। তো দেখছি যে না, ভালো সেদ্ধ হয়েছে। তো একটু বুদ্ধি করে গরম জলে ভিজিয়ে রাখাতে ভালো সিদ্ধ হয়ে গেছে। আগেও একবার এনেছিলাম, এনে না সঙ্গে সঙ্গে ধুয়ে আর কি কুকারে দিয়েছি, তো অনেক ছিটি দিয়েছিলাম কিন্তু ভালো মতো সেদ্ধ হয়নি। তারপর খুলে দেখি যে সেদ্ধ হয়নি, তারপর আবারও একটু জল দিলাম, তারপরও সেদ্ধ হয়নি, একদম পুড়া লেগে গেছিলো। তারপর পুরাটা ফেলে উপরে ডাল নিয়ে তারপর ডাল রান্না করেছিলাম। তো আজকে ডালটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি শাক ডাল আর হচ্ছে ভাত নামিয়ে নিয়েছি, শেয়ার করলাম না আর। এদিকে এখন এই যে লাস্টে আর কি আমের টক করে নিচ্ছি। ঋতিকা বাবা গতকালকে আম এনেছিল গাছ থেকে পেড়ে, তো কাঁচা মিঠা আমটা না কাঁচা এত মিষ্টি কি বলবো তোমাদের। কিন্তু এদিকে দেখছি আমি যে টক করছি না, আমটা একদমই সিদ্ধ হচ্ছে না। তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, কিন্তু এই আমটা দেখি নরমই হচ্ছে না। তো আমি মাকে বললাম, মা কেন এই আমটা নরম হচ্ছে না? তো মা বলছে যে কাঁচা মিঠা আম নাকি এমনই হয়। লঙ্কাটা এত ঝাল যে আমার নাকে মুখে যে হাত দিয়ে আমি লঙ্কা ধরলাম, তো নাকের এই জায়গাটা ধরেছি, এখন এত জ্বলছে সহ্য করার মতো না। যাই হোক, আমার রান্না এই যে টকটা হয়ে গেল, আমের টকটা হয়ে গেলে কমপ্লিট। বাসন টাসন বের করলাম, এখন বাসনটা ধুয়ে নেব। এখন ছায়া আছে, আরেকটু পর এই জায়গাটা রৌদ্র চলে আসবে, অর্ধেক ছায়া অর্ধেক রৌদ্র চলেই আসলো। ঋতিকা স্নান শেষ বলছে, মা একটু ফোন দাও, তো ওকে একটু ফোনটা দেবো, তখন বাসনটা ধুয়ে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে একবারে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না শেষে টুকটাক কাজকর্ম ছিল, করে নিয়েছি। তারপরে যে ভাত নিয়ে বসে পড়লাম। আর হ্যাঁ, আলু ভাজা করেছি, সেটা তোমাদেরকে বলা হয়নি। এদিকে দেখো আমের টকটা এতক্ষণ জাল দেওয়ার পর দেখো আমটা সেদ্ধই হয়নি। কি যে একটা আম, সত্যি আমি এমন আম কোনোদিনও দেখিনি। আজকে প্রথমেই দেখলাম যে আমের টকে আম সেদ্ধ হয়নি। তো যাই হোক, সেদ্ধ যখন হয়নি কি আর করা যাবে, আমি আর মা ঋতিকাই খাবো, আর কেউ খায় না আমাদের ঘরে। মা ঋতিকার ভাত খাওয়া হয়ে গেছে, তো আমি এই যে এখন ভাত নিলাম। প্রথমে আমার খেতে একদম ইচ্ছে করছিল, পেটটা একটুখানি আর কি চিমচিম করে ব্যথা করছিল, এখন আবার কমেছে। এখন এই যে ভাত নিয়ে বসে পড়লাম। বাজারের শাক থেকে এই 12 মিশাল শাকটা কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট হয় খেতে। তো আমি জানো তো একটুখানি তেল দিয়ে রান্না করেছি, আর আজকে নিরামিষ, রসুন টসুন কিছুই দিইনি, এমনি শুধু রান্না করেছি। বিশ্বাস করো এত ভালো হয়েছে খেতে, কি বলবো তোমাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে আবার চলে আসলো কাজ থেকে, করবো আমি এখন চা। নিয়ে নিলাম সসপ্যান। দেখো কাকি দিয়ে এগুলো কাঁঠাল, কাকিদের গাছের কাঁঠাল, তো ঋতিকা বাবা খাবে বলছিল আর কি, তো ওই যে দিয়ে গেলো। আমাদের গাছেও কাঁঠাল ধরলো, দেখলে তুমি দেখতেই পারলে, আগে একদিন ভিডিও দেখিয়েছিলাম 2টা কাঁঠাল মাত্র।
কেন জানি না যে এই বছর এমনটা হলো। চলো নিয়ে নিলাম বৃষ্টির জল। চাটা বসিয়ে দিলাম, চিনি পাতা দিয়ে দিই। আজকে একটু গরুর দুধ দিলাম, কারণ একটুখানি পাউডার দুধ আছে, তো ওটা সকালে ঋতিকাকে চা করে দেবো, তো একটুখানি গরুর দুধ দিয়েই করছি আর কি। ঋতিকাকে এখন গরম করে দেবো, ও খেয়ে নেবে। চা রেডি। চাটা কি কষা হইব নি ভগবান জানে। এই তো চিনি হয় নাই। তো খাইতা মুড়ি দেখে খাইবা না। মুড়িরে কি এত অপমান করো? এত কি মুড়িরে ইয়ে ভাবো নাকি? মুড়ি মুড়ি পে লেখা হে বাঙালি বালো কা নাম। মুড়ি দিয়া তরকারি দিয়া খাই দেখো যে ভাল লাগে, মুড়ি দিয়া চপ দিয়া খাই দেখো যে ভালো লাগে, বুঝছো তো? হ্যাঁ হয়, মুখটাকে বেশি ফুলা ফুলা লাগতেছে একটুখানি। মুখটা আমার একটু ফুলা ফুলা লাগে, কেরম লাগে কও না? ফুলা ফুলা লাগতেছে নি মুখটা? দুইটা এমন কর, কেমনে গাহরির মতন, কেমনে কেমনে গাহরির মতন কর। কেমনে দাও দেখো না, আর হার আবার ধাক্কা করে। তো বন্ধুরা চা করে নিলাম। আমার ভিডিও এখন ঋতিকা আবার ফোনে আমার ভিডিওটা দিতে হবে, তারপর ও যাবে আর কি, তো আপলোড করবে ওর ফোন থেকে আর কি, আপলোড করবে। কি আমার ফোনে আপলোড হইব না? ওখানে মশার কামড় খাই এখানে 7টার আগে হইব না আপলোড, তোমার এখানে আপলোড হইব। কি তেরা তেরা কেন চাও? একটু যদি বলি ওকে ভিডিও আপলোড করতে, মানে মুখটা কি করে, একটু যদি করি ক্যামেরাটা ধরতে, মুখটা কি করে। বাজে এখন রাত 9টা, আর জানো এখন কারেন্ট আসলো সন্ধ্যা থেকে আর কি কারেন্ট ছিল না, তো এখন কারেন্ট আসলো। আর আমি যে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে বিছানা ঠিক করে নিয়েছি, শুধু বিছানাটা ঠিক করেছি, এদিকে কাপড় চাপড় সব পরে আছে, কিছুই ভাঁজ করিনি, থাকুক কালকে ভাঁজ করব। তো এই যে ঋতিকা বাবা আনলো হচ্ছে তেল, আটা, তারপর এদিকে হচ্ছে পেঁয়াজ আলু, আর হচ্ছে জিরা গুঁড়া। না সুন্দর সেন্ট তো এটা, বা খোলাটা খুব সুন্দর সেন্ট দেখি। জিরে গুঁড়ো আর হচ্ছে এই যে বিস্কুট এই আনলো। এটা কি গো? এটা কি বিস্কুট? চিজ বিস্কুট। খাওয়া দেখি তো কিরকম, নতুন জিনিসটা দেখছি না। মনে একটা খাবে, আমি একটা খাই। ক্রিম লাগাইয়া দিয়া দিছে। এই দেখো 2টা বিস্কুট, এদিকে আবার ক্রিম, মাঝখানেও ক্রিম আছে এই যে, তারপর চিনি, ছোট ছোট চিনির দানা। ক্রিমটা টেস্ট আছে, দেখি আমি একটু খায়া। তুমিও খাইবা নাকি? তুমি বাচ্চা নাকি খাইবা দে? তুমি বাচ্চা নি, তোমার থেকে তো আমি ছোট আছি না। মাগো তো বন্ধুরা আমরা এখন একটা ট্রেন্ডিং ভিডিও করব, তো দেখেছি আর কি ফোনে, তো আমরাও এখন করব। এই যে এইবার কি ফোনের উপর গ্লাস দিয়ে তারপর হলুদ দেব, খুব সুন্দর লাগে দেখতে, তো আমরা এখন ট্রাই করব। হয়েছে হয়েছে হয়েছে, সুন্দর করে সুন্দর লাগবে এটা, ঠিক আছে? চলো আয়ো, রেডি 1 2 3। দেখো 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 দেখো, ঠিক আছে? ওয়াও কি সুন্দর লাগতেছে। রান্নাঘরে আসার পর যে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট আসেনি, ফোনে ফ্ল্যাশ চালিয়ে তারপর রান্না করেছি। তো এই ভিডিও ক্লিপ যেহেতু বুধবারে মাছ রান্না করেছিলাম, তোমরা তো জানোই। তো এই যে ঋতিকা বাবার জন্য 2টা মাছ রেখে তারপর আমরা সবাই এই যে একটা একটা নিয়ে নিয়েছি, মানে আমাদের ভাগে একটা একটাই পড়েছে। যাই হোক, তারপর করে নিয়েছি পেঁয়াজের চপ, বেসন তো নেই, ময়দা দিয়ে করেছি। তো এই দিয়ে আমরা এই যে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি বন্ধুরা, ঋতিকার বাবার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে, আমার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, আমরা উঠে পড়লাম বিছানায়। বাজে এখন 11টা, পুরোপুরি 11টা বাজে। তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জানি আজকে ভিডিওটা একটুকু ভালো লাগবে না, তবুও কিছু করার নেই। চলো টাটা বাই বাই, গুড নাইট, টাটা।